গতকালই তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। অনুব্রত মণ্ডল আইসিকে যেভাবে কদর্য ভাষায় গালাগালি দিয়েছিলেন, আর সেই কথোপকথন শোনানো যায়নি কারণ এত অশ্রাব্য গালিগালাজ। পুলিশ এফআইআর করেছিল, পুলিশ আজকে হাজিরার জন্য ডেকেছিল থানায় তদন্তকারী অফিসার, কিন্তু আজকে হাজিরা এড়ান। আগামীকাল হাজিরা দিতে হবে। আগামীকাল কি হাজিরা দেবেন অনুব্রত মণ্ডল? কারণ আজকে অনুব্রত আইনজীবী মারফত জানিয়ে দিয়েছিলেন সোমবার দিন তিনি যেতে চান, সোমবার দিন তিনি হাজিরা দিতে চান। তার আগেই পুলিশ আবার নোটিশ পাঠালো এবং নোটিশ পাঠিয়ে জানিয়ে দিল আগামীকালই তাকে হাজিরা দিতে হবে। সরাসরি চলে যাব প্রতিনিধি ইন্দ্রজিতের কাছে। ইন্দ্রজিৎ, কোনো খবর আছে অনুব্রত কি আগামীকাল হাজিরা দিতে পারেন? যদি না দেন তাহলে পুলিশ কি বলছে, মানে এসডিপি ও তদন্তকারী অফিসার কি বলছেন? দেখো আনন্দা, একদম যেটা বলে রাখবো, শান্তিনিকেতনের যিনি এসডিপি অর্থাৎ বোলপুরে যিনি এসডিপিও রিকি আগরওয়াল, তিনি কিন্তু এই মামলা তদন্তকারী অফিসার। আর সেই মোতাবেকই কিন্তু তাকে দ্বিতীয় নোটিশ ইতিমধ্যেই করা হয়ে গেছে এবং সেই দ্বিতীয় নোটিশে বলা হয়েছে রবিবার কালকে বেলা 11টার মধ্যে আবারও বোলপুরে যে এসডিপি অফিস অর্থাৎ শান্তিনিকেতনের যে এসডিপি অফিস, সেখানে কিন্তু তাকে আসতে বলা হয়েছে। যদিও অনুব্রত মণ্ডল আগেই এই দ্বিতীয় নোটিশ যাওয়ার আগেই কিন্তু জানিয়ে দিয়েছিলেন যে তিনি যেতে পারবেন না, কারণ তিনি সময় চাইছেন, কারণ তিনি আইনজীবীদের সঙ্গে কথা বলছেন, পাশাপাশি তিনি নানা ধরনের ওষুধ খান এবং তার জন্য শরীর অসুস্থ রয়েছে, এমনটাই কিন্তু জানিয়েছিলেন। কিন্তু অনুব্রত মণ্ডল সূত্র বা তৃণমূল সূত্র মারফত যেটা খবর, যেহেতু অনুব্রত মণ্ডলের ওপর যে মামলাগুলি করা হয়েছে বা যে ধারাগুলি দেওয়া হয়েছে তার মধ্যে দুটি কিন্তু জামিন অযোগ্য ধারায় মামলা রয়েছে, আর তার কারণেই অনুব্রত মণ্ডল জামিন নেওয়ার পরেই কিন্তু মুখোমুখি হতে চাইছেন তদন্তকারী অফিসারের। কারণ কিনা বীরভূম জেলায় যে কোর্টগুলি রয়েছে সেই কোর্টগুলিতে কিন্তু ইতিমধ্যেই গরমের ছুটি চলছে, আর তার কারণে কিন্তু কোর্ট খোলা নেই, আর তার জন্য অনুব্রত মণ্ডল জামিনের আবেদন করতে পারেননি। অর্থাৎ সোমবার দিন কোর্ট খোলার পরই জামিনের আবেদন তিনি করবেন এবং তারপরই হয়তো মুখোমুখি হবেন তদন্তকারী অফিসারের। অর্থাৎ রবিবার মানে কালকে কিন্তু কোনোভাবেই হয়তো অনুব্রত মণ্ডল তদন্তকারী অফিসারের মুখোমুখি হবেন না। আবারও কিন্তু সেই যে এড়ানো, অর্থাৎ তিনি কিন্তু এড়িয়ে যাচ্ছেন যে তাকে যে ডাকা হচ্ছে বারবার, তিনি কিন্তু আবারও এড়িয়ে যাবেন, এমনটাই কিন্তু অনুব্রত মণ্ডল মারফত সূত্রের খবর যে গতকালও হয়তো তিনি কিন্তু আসবেন না, এমনটাই কিন্তু অনুব্রত মারফত। আগামীকালও রবিবার তিনি হাজিরা না দেওয়ার সম্ভাবনাই বেশি রিকি আগরওয়াল এসডিপিওর কাছে সামনে, কারণ তিনি আগাম জামিন নিয়ে তারপরে মুখোমুখি হতে চান। এই ব্যাপারটা এত তলব, এত সমালোচনা কেন হচ্ছে? গতকাল যে অডিও কথোপকথন ভাইরাল হয়েছিল, নিউজ 18 বাংলা সত্যতা যাচাই করেনি। তারপরে যদি অনুব্রত মণ্ডল ক্ষমা চেয়েছিলেন সেসবও দেখাবো, কিন্তু কোন কথোপকথন দেখুন। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে পার করে নিয়ে আসবো। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। বল, তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আসবে। না কি হয়েছে, মানে ঘটনাটা কি জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000 12,000 লোক হয়েছিল বোলপুরে, প্রচুর লোক। কথা বলেছি। হ্যাঁ হ্যালো, রাজীব কুমার, আমি অনুব্রত মণ্ডল বলছি। সরবে না নাকি এক কাজলের গু খায়? আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি মারবো দেখুন, আমি ওর চুলের মুঠি ধরে আমি পার করে নিয়ে আসবো ওখান থেকে। আর তৃণমূল গতকালই নোটিশ দিয়েছিল, শোকজ করেছিল 4 ঘন্টার মধ্যে নিঃশর্তে ক্ষমা চাইতে হবে। তারপর ক্ষমা চেয়েছিলেন অনুব্রত মণ্ডল, দেখাবো। তবে তার আগে কুণাল ঘোষ তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছিল অনুব্রত মণ্ডলের এই বক্তব্যকে দল কোনোভাবেই সাপোর্ট করে না। যে ধরনের মন্তব্য, যে অপশব্দের প্রয়োগ অনুব্রত মণ্ডল করেছেন সেটার আমরা নিন্দা করছি। যে ব্যক্তির সঙ্গে এই ব্যবহার হয়েছে তার বিরুদ্ধে তার কিছু অভিযোগ ছিল, সেই অভিযোগ থাকতে পারে, কিন্তু তার জন্য ওই ভাষায় এবং তার ঘনিষ্ঠদের টেনে এনে, তার আত্মীয়দের টেনে এনে ওই ভাষা প্রয়োগ কোনো অবস্থায় উচিত হয়নি। যে আত্মীয়দের নাম করা হয়েছে অপশব্দ প্রয়োগে, আমরা তাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। তার এই আচরণের সঙ্গে দয়া করে দলের কোনো মিলমিশ খুঁজবেন না। তৃণমূল কংগ্রেস
তার যত বড় নেতাই হোক সেই জায়গাটা প্রকাশ্যে পার্টি বিবৃতি দিয়ে নিন্দা করছে এবং তাকে ক্ষমা চাইবার নির্দেশ দিয়েছে এবং তিনি ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছেন। পার্টি দেখছে বিষয়টা। দুটো চিঠি দিয়েছেন এই ক্ষমা চেয়ে অনুব্রত মণ্ডল, তারপর ভিডিও বার্তাতেও ক্ষমা চান। ভিডিও বার্তায় গতকাল ক্ষমা চান অনুব্রত মণ্ডল, দলকে চিঠি দিয়ে ক্ষমা প্রার্থনা। ক্ষমা চেয়ে কি বলেছিলেন দেখুন। পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না। পুলিশকে গাল করে যদি দেয় আমি তাকে অপমান করি। আমি খুব দুঃখিত, কারণ আমি ওষুধ ফষুধ ডাক্তার খাই তো অনেক ঘুমের, আর আমি এখন 10টার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই। সেই সময় ঘুমটা ভেঙেছে নুরুল যে ছেলেটা আমাদের, ওকে যখন শুনেছি মেরে পাহাড় ভেঙে দিয়েছে, আমার মনটা খুব খারাপ। আমি আইসিকে বলেছি তাড়াতাড়ি জানকে অন্তত ছেলেটাকে আজ হসপিটালাইজ করুন। তো উনি আমাকে একটা অন্য ধরনের কথা বলেছে, সেটা আমি আর বলতে রাজি নই। তখন আমি নিজের রাগ সামালতে পারিনি, এটা স্বাভাবিক আমি বলেছি। এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। স্বাভাবিক আমার মুখ থেকে এই কথাটা বেরোনো উচিত নয়, তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। আর রামপুরহাটে অনুব্রত মণ্ডলকে গ্রেফতারির দাবিতে বিজেপির অভিযান। বিজেপির অভিযানে উত্তেজনা, পুলিশ এবং বিজেপির মধ্যে ব্যারিকেড, সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপি কর্মী সমর্থকদের। দেখুন রামপুরহাট থানার সামনের ঘটনা, ধস্তাধস্তি, পুলিশের ব্যারিকেডে ধাক্কাধাক্কি বিজেপির বোলপুর শিউড়ির পর রামপুরহাট থানাতেও অনুব্রতর নামে এফআইআর বিজেপি করল। থানায় বিজেপির 5 প্রতিনিধি অনুব্রতর বিরুদ্ধে দায়ের করলেন অভিযোগ। बहुत